হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আবারও চলে আসলাম আমার নোকিয়া n73 নিয়ে কিছু ফটোশ্যুট করতে। পুরো ভিডিওটা জুড়ে সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলুন কিছু ফটোশ্যুট করে নেওয়া যাক। প্রথমে আসলে ফোনটা বেশিরভাগ সময় পড়ে থাকে, মাঝে মধ্যে বের করা হয়, যার কারণে অটো ফোকাসে একটু ঝামেলা করে মাঝে মধ্যে। যেহেতু ফোনটার বয়স 15 থেকে 16 বছর, মেবি কোনো ফোনই একটানা 15-16 বছর এরকম সার্ভিস দিবে না, আমার একটা বিশ্বাস। চলুন কিছু ন্যাচারাল ফটোগ্রাফি করে নিই। অ্যামেজিং কালার, যেটা শুধুমাত্র জাইজের লেন্স দ্বারাই সম্ভব। সব থেকে বড় কথা হচ্ছে যে এত পুরাতন একটা ডিভাইস এখন অবধি এত ভালো ফটোশ্যুট করছে, এটাই তো অনেক বেশি কিছু। লো লাইটের কারণে হয়তো এটা ফ্ল্যাশ দিছে, দেখুন। তারপরেও যথেষ্ট কালারফুল আছে পিকচার কোয়ালিটি। সাবজেক্ট কিংবা অবজেক্ট যেটা হোক, যত বেশি কালারফুল হবে এই ফোনটা তত বেশি ডিটেলস ধরে রাখতে পারবে। যেহেতু এটা 3.2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এর থেকে 1 MB অথবা 500-600 কেবির ডিটেলসের উপরে ছবি আশা করাই মুশকিল। বর্তমান 50 MB, 208 MB, 108 MB কাছে এটা অনেক একটা অনেক ছোট মেগাপিক্সেল, অনেক ছোট মেগাপিক্সেলের ক্যামেরা, এর থেকে ভালো পিকচার কোয়ালিটি আর আশা করা যায় না। লো লাইটের কারণে একটু ফ্ল্যাশ দিচ্ছে, কিন্তু ছবির কালার যথেষ্ট ভালো আছে। চলুন আরো কয়েকটা ফটোশুট করা যাক। আকাশে হালকা মেঘ আছে, যার কারণে একটু লো লাইট, চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। দেখুন, যথেষ্ট কালারফুল এবং ডিটেলসও যথেষ্ট ভালো, খারাপ না। প্রত্যেকটা ছবি জুম করলে খুব একটা ফেটে যাচ্ছে, তাও না। সব থেকে বড় বিষয় হচ্ছে যে ক্লোজ আপ মোডে যে ছবিগুলা তোলা, এটা যথেষ্ট। অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে মানে কোনো বড় ক্যামেরা অথবা কোনো প্রফেশনাল ক্যামেরা ফোন দিয়ে ছবিগুলা তোলা হয়েছে। আবার অনেকে ধারণা করেন যে এগুলো আমি এডিট করছি, আসলে কিন্তু বিষয়টা তেমন না। ফোন থেকে ঠিক যেরকম পিকচারগুলো পাওয়া যায়, আমি ব্লুটুথের মাধ্যমে আমার এডিটিং ডিভাইসে নিয়ে আমি এটা এডিটিংয়ের সঙ্গে দিয়ে দিই। এখানে ফেক কিংবা কোনো লুকোচুরি করে আমার লাভ কোথায় বলুন? দেখুন, এখানে এখন একটা ফটোশ্যুট নেব। লো লাইটের কারণে ফ্ল্যাশ দিচ্ছে, যার কারণে একটু সমস্যা হবে। যথেষ্ট সুন্দর পিকচার কোয়ালিটি। চলুন এবার অটো মোডে কিছু পিকচার তুলে নেওয়া যাক। এটার কালার যথেষ্ট ভালো আছে। চলুন কিছু ন্যাচারাল ছবি তুলে নেওয়া যাক।
মোবাইলটা সব কিছুই ঠিক আছে, দুঃখের বিষয় সিম পায় না। এটা সম্ভবত নেটওয়ার্ক আইসি সমস্যা, সিম পায় তো নেট পায় না। এই সমস্যা ফেস করার কারণে আমি ফোনটা দিয়ে শুধু মাঝে মধ্যে ফটোশ্যুট আর মিউজিকের জন্য ব্যবহার করে থাকি। ফোনটাতে ডুয়েল স্টুডিও স্পিকারের সিস্টেম রয়েছে, যার দরুন অনেক সুন্দর মিউজিক কোয়ালিটি পাওয়া যায়। আর নোকিয়া n73-র আরেকটা ভার্সন আছে, যেটা হচ্ছে আপনার মিউজিক এডিশন বলে। এটার মিউজিক কোয়ালিটি আরও বেশি ভালো হয়ে থাকে। অনেক পুরনো একটি টেকনোলজি, যেটা শুধু নোকিয়ার পক্ষে প্রোভাইড করা সম্ভব। তবে সনির কিছু ফোন আছে যেটা সাইবার শট নামে আমরা চিনি, সেগুলোতেও অনেক সুন্দর পিকচার কোয়ালিটি পাওয়া যেত। আবার এলজিরও কিছু বাটন মোবাইলে অনেক ভালো পিকচার কোয়ালিটি পাওয়া যেত। সব থেকে জাইজের বেস্ট ফোন নোকিয়া লুমিয়া 120, যেটা আপডেট যুগের একটি মোবাইল। তবে এটা মার্কেট আউট, এখনও অনেক ভালো কন্ডিশনে অনেকের কাছে পাওয়া যায়, যেটা অনেক চড়া দামে বিক্রি হয়ে থাকে। আমাদের বাংলাদেশে বিক্রয়.com-এ নোকিয়া n73 এবং নোকিয়া n সিরিজের অনেক মোবাইল রয়েছে, যেটা বিক্রয়.com-এ মাঝে সাঝে অনেকেই বিজ্ঞাপন দিয়ে থাকেন। তবে সেক্ষেত্রে ফোনগুলো যদি আপনারা কালেক্ট করতে চান, তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করে এগুলার কালেক্ট করার চেষ্টা করবেন, কারণ অনেকে প্রতারণার শিকার হয়ে থাকেন। দেখা গেল অগ্রিম টাকা দিলেন কিন্তু ফোন দিল না, অথবা আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটি দেওয়ার নাম করে অন্য একটি ডিভাইস দিয়ে দিল। কুরিয়ার মাধ্যমে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। তো চলুন লাস্ট আর একটা ফটোশ্যুট করে দিন। যথেষ্ট কালারফুল হয়েছে ফটোটা। সো গাইজ, আজকের ভিডিও এই অবধি। আশা করি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।